আজকে আমরা বানাবো হচ্ছে গুড়ের সন্দেশ। তো তার জন্য প্রথমে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ কড়াইয়ে এইভাবে নাড়াতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিতে হবে। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেই মতো করে গুড় দিতে হবে। গুড় দিয়ে ছানার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না গুড়টা ছানার সাথে মিক্স হচ্ছে ততক্ষণ কিন্তু কড়াইয়ে ভালো করে নাড়াতে হবে। তারপর সেটাকে ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। ঠান্ডা হলে প্লেটে এভাবে করে ঢেলে নিতে হবে। তারপর সেটাকে সন্দেশ আকারে পিস পিস করে কেটে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে একদম ছানার গুড়ের সন্দেশ। তো এটা কিন্তু একদমই চটজলদি রেসিপি, বাড়িতে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। আর কোনো বাড়িতে কোনো লোকজন বা অতিথি আসলে কিন্তু এটা কিন্তু সহজেই বানিয়ে পরিবেশন করা যায়। আর এটা কিন্তু খেতে একদমই টেস্টি হয় আর একদমই নরম তুলতুলে। এইভাবে করে ভেঙে চট করে মুখে পুরে দিতে হবে, তাহলে কিন্তু এটা স্বাদ খুব ভালো করে বোঝা যাবে। হেভি লাগে তো, আমি তো একটা পুরো একা একা কিনি। দোকানের থেকে বেশি